আমাদের কর্মব্যস্ততার জীবনে আমরা এই রেসিপিটা প্রায় ভুলতে বসেছি, কারণ এতটা সময় নেই যে এটা কেটে বেছে রান্না করব। তবুও হাতে সময় নিয়ে একবার অবশ্যই ট্রাই করতে পারো। এর জন্য প্রথমেই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই ছোট করে কেটে রাখা আলুগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নেব। এরপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা। এগুলো ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর রঙের জন্য হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মোচা। এরপর মোচাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর চিংড়ি মাছটা আমি আগেই ভেজে রেখেছিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে কেটে নিয়েছি। এরপর এগুলো খুব ভালো করে একবার ভেজে নিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব। আর মনে হচ্ছিল একটু হলুদ কম হয়ে গেছে, তার জন্য আরও একবার হলুদ দিয়ে দিচ্ছি। এই মোচাটা আমি ঢেকে ঢেকেই রান্না করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ঢেকে রাখার পরে একবার নেড়ে দেবো, নাহলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। তো এভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখে ঢাকা দিয়ে মোচাটা ভেজে নেব। তো দেখো, মোচা কিন্তু আমাদের প্রায় তৈরি হয়ে গিয়েছে। এরপর এটাকে ফিনিশ করছি 1/2 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে। চলো তাহলে, আমাদের কিন্তু মোচা চিংড়ি একদম রেডি। এবার এটাকে গরম ভাতের সঙ্গে এনজয় করা যাক। এই মোচাটা কাটার যতটা ঝামেলা মনে হয়, রান্না করা কিন্তু ভীষণ ইজি। তোমরা অবশ্যই একটু হাতে সময় নিয়ে এটাকে একবার ট্রাই করতে পারো। আশা করি অনেক বেশি ভালো লাগবে।